Hello everyone, welcome back to our vlogging channel. Another day, another vlog. আর আজকে সব খাবারগুলো খাওয়ার পালা। তাই দেখি ব্লগে। এদিকে বাবা অনেক এক্সাইটেড যে কি কি খাবার সেগুলো দেখছে। মা এদিকে অলরেডি বাড়তে শুরু করে দিয়েছে। বাবার খাবারটাই সব থেকে আগে রেডি করছে। বাবা এদিকে বলছে যে আমার পুরো খাবার তৈরি হচ্ছে। মাইকটা আমি ঠিক করে ধরতে পারিনি, তাই বাবার ভয়েস এলো না। যাই হোক, তো বাবা বলছে বেগুন ভাজাগুলো কিন্তু সব আমার পাতেই যাবে। বেগুন ভাজা আমিই সব খাবো। আর এদিকে মা বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে বড়ি ভাজাও তো করেছিলাম আমরা। সে সমস্ত কিছুও মা এখনই পাতায় বেড়ে, বেড়ে সাজিয়ে দিচ্ছে একে, একে। আর পেছন থেকে বাবা মজা করে বলছে যে, "এতটা ভাত দিচ্ছ, ভ্লগে দেখাও।" এদিকে মা বড়ি ভাজাও দিয়ে দিল। আর এবার বাকি সমস্ত তরকারি-টরকারি ওগুলোও দেবে। তো কি, কি আছে যেন দেখতে হবে, আমি ভুলেও গেছি। কালকে মনেও নেই। আগেই আগেই নামিয়ে দেবে নাকি মা? ও আচ্ছা। আম হ্যাঁ, আগে একটু তেল নুন-টুন দিয়ে আর এই ভাজাগুলো দিয়ে শুরু করবে। দিয়ে দিল অলরেডি বাবাকে। বাবা শুরু করে দিক খেতে। তারপরে মা বাকি সমস্তগুলো সাজিয়ে, সাজিয়ে আর নিয়ে আসবে। ১ম এ একটু নুন আর তেলও দিতে হয়। বাবা বলছে যে, "আমি কিন্তু শুরু করলাম। এই দেখো বেগুন ভাজা সব আমার।" বাপ রে বাপ! ইয়ার্কি। তো তেল, নুন-টুন সব দিয়ে একদম আ আর ভালো করে ব্লগ নিতে পারছি না। তার কারণ বাইরে এত গান-টান বাজছে, এই মাইক-টাইক নিয়ে কাজ করা খুবই মুশকিল। তাও কোনো রকমে ব্লগটা বানাচ্ছি। মা কিন্তু বসে গেছে খেতে। হ্যাঁ, ওইদিকে পুরো একদম থালা-টালা সাজিয়ে নিয়েছে। মা এই থালা, এই বাটিটাতে কি আছে? সেদ্ধটা। সেদ্ধটা? এখন আমি যেটা সাজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। দাদুকে দিলাম, আমি যেটা সাজিয়ে রেখেছিলাম। আচ্ছা। আমি বলছি ওই বেলা খাবো। আর ওটাতে ঢাললাম না, এইজন্য যে নষ্ট হয়ে যাবে না কি হবে জানি না। আচ্ছা। এদিকে মা মাছের মাথা নিয়ে বসে গেছে। মা মাছের মাথাটাই বেশি খেতে ভালোবাসে। তাই মায়ের অনেক বুদ্ধি। খেয়ে নাও, খেয়ে নাও। চাটনি, চাটনিও নিয়েছে মা অনেকটাই। আমি আর এক হাতে ব্লগ করতে পারছি না। আমি খেয়ে ভালো করে উঠি। আমি এখনো অবধি খাচ্ছি। মা খেয়ে নিক ততক্ষণে। দুপুরবেলার খাওয়া দাওয়ার পালা তো চুকে গেছে। সব কিছু খেয়ে দিয়ে একেবারে পান টান খেয়েছি আমি আর মা দুজনে মিলেই। হ্যাঁ, আমি একটা পান খেলাম, মাকেও একটা এনে দিলাম মিষ্টি পান। নিয়ে সেই করে এবারে এতক্ষণে সন্ধ্যা হলো, তাই একটু জল খাবার খাবো, একটু টিফিন করবো আর কি। একটু আধটু জিনিসপত্র নিয়ে খাচ্ছি দুজনে। আমি তো এদিকে বাবা ঠাম্মিকেও দিয়ে দিয়েছি আর আমরাও খাচ্ছি। তো ভাবলাম যে একটুখানি সন্ধ্যাবেলা ব্লগটাও নিয়ে ক্লিপটা নিয়ে নিই আর কি। তো
তো এবারে রাতের বেলার কালা আছে নাকি? রাতে আর কি বাকি আছে? মানে রাতেই তো আসলটা ওই কলাই সেদ্ধ ওইটা। সেদ্ধটা বাকি আছে। হ্যাঁ। সেদ্ধটা মুড়ি দিয়ে চপ দিয়ে আর সবজিও থেকে গেছে, ওগুলো খাবো। মাছ থেকে গেছে, সব থেকে বেশি কষ্টের জিনিস হচ্ছে মাছটা থেকে গেছে, ওটা আবার খেয়ে শেষ করতে হবে। ওটা খেয়ে শেষ করতে হবে। তো এবারে রাতের বেলায় না হয় বাকিটা দেখাবো আপনাদের আজকের মতো। রাত এবারে হয়ে গেছে এবং রাতের খাওয়া দাওয়ার পালাও এসে গেছে। রাতের খাওয়া দাওয়া এবার করতে হবে। আর ওইদিকে মাও শুরু করে দিয়েছে সমস্ত কিছু। এই যে হলো কলাই সেদ্ধ, যেটা রাতের আসল খাবার, তার সাথে মুড়ি। আর ওইদিকে মা বলছে যে বল চপও আছে। তো হ্যাঁ, চপটাও আছে। চপ আনা হয়েছে সন্ধ্যেবেলা, ওর বাবা নিয়ে এসছে রাতের বেলা খাওয়ার জন্য। তো সেটা আগের ক্লিপটাতেও বলেছিলাম যদিও। আর চপ আছে, মুড়ি আছে, কলাই সেদ্ধ, আলু, বেগুন, শিম টিম যা যা দেওয়া আছে আছে। আর তাছাড়া বাকিও সমস্ত সবজি টবজিও আছে, বাঁধাকপি তরকারি, তারপরে ফুলের পোস্ত যেগুলো, তারপর চাটনি ফাটনি সমস্ত কিছুই এখনো রাখা আছে, মাছও আছে ইনফ্যাক্ট। তো এবারে তো ঠাম্মি খাবে, ঠাম্মিকে দিয়ে দেওয়ার পর আমরা একে একে খেতে বসবো। যাই হোক, আজকে আমরা এবারে খাওয়া দাওয়ার পালাটা চুকিয়ে নেব। আর আজকের ভিডিও এখান অবধিই রাখলো। কেমন, বেশি ক্লিপ নিইনি, তো তাও কেমন লাগলো আপনারা জানাবেন ক্লিপ, মানে ভিডিওটা। আর তো আজকের ব্লগটা এখান অবধিই রইলো। আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা।